কারণ সিদ্দিক আকবর যখন কোনো কিছুতে ফার্স্ট হয় তখন আমার নবী খুশি হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফজরের নামাজের কিছুক্ষণ পর হঠাৎ করে সব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন। হঠাৎ বললেন, মান আসবাহা মিনকুমুল ইয়াওমা সাইমান, আজকে কে সকাল থেকে রোজার নিয়ত করেছো, নফল রোজার। মনে রাখবেন, কেউ নফল রোজা রাখলে সেটা ফেসবুকে যদি দেয়, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর তৌফিক দিলেন, আমি আজকে নফল রোজা রাখলাম, সওয়াব থাকবে নাকি শেষ? কারণ নফল রোজা গোপন করলেই এটা গোপন করাটা দায়িত্ব, ঠিক কিনা বলেন? যদিও ফরজও আপনি প্রকাশ করার জন্য না, অনেক সময় মানুষে জিজ্ঞেস করলে বলতে পারবেন, কিন্তু নফল গোপন করতে হবে, ঠিক কিনা বলেন? কিন্তু যদি ওস্তাদে জিজ্ঞেস করে, এই তুমি কি আজকে রোজা রাখছো, তখন আপনাকে বলতে হবে, কারণ আমার নবী হচ্ছেন সাহাবায়ে কেরামের মুআল্লিম, শিক্ষক। একটু জোরে বলেন না মারহাবা। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু সংকোচ করে দাঁড়ালেন, বললেন, ইয়া রাসূলুল্লাহি আনা, আজকে আমি নফল রোজা রাখছি। সুবহানাল্লাহ বলেন। এই কথা বলার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আত'আমা মিনকুমুল ইয়াওমা মিসকিনা। দ্বিতীয় নম্বর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, আজকের দিনে কে মিসকিনকে খাবার খাওয়াইছো? এমন সময় সাহাবায়ে কেরাম ডানে বামে দেখে কেউ জবাব দিতে পারে না। এমন সময় সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আবারও দাঁড়ালেন, আবারও দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে মিসকিন খাওয়াইছি। এমন সময় আমার নবী জিজ্ঞেস করলেন, আবু বকর কেমনে খাওয়াইলা? কোন সাহাবায়ে কেরাম আজকে ফজরের নামাজের পর থেকে এই পর্যন্ত মাঝখানে যে 2-4-5 ঘন্টার সময় কেউ মিসকিন খাওয়ানোর সময় পেল না, তুমি কিভাবে খাওয়াইলা? সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ফজরের নামাজ পড়লাম আপনার ইমামতিতে মসজিদে নববীতে, ফজরের নামাজ পড়ে আমার ঘরের দিকে যে দরজা, ওই দরজা দিয়ে যখন আমি বের হলাম, আমি দেখলাম এক মিসকিন পেটে হাত দিয়ে বসে আছে। আমি বললাম, তুমি কেন পেটে হাত দিয়ে বসে আছো? তারিখুল খোলাফার মধ্যে আল্লামা জালালউদ্দিন সিয়ুতি তারিখুল খোলাফার মধ্যে বিস্তারিত বর্ণনা করেন, ওই মানুষটা বলে, আমার পেটের মধ্যে খিদা, এই কারণে আমি পেটের মধ্যে হাত দিয়ে বসে আছি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ঘরে গেলাম, ওই মিসকিনকে বললাম, তুমি এখান থেকে কোথাও যাবে না, আমি তোমার জন্য খাবার আনি। তিনি বলেন, আমি যখন আমার ঘরের দরজায় গেলাম, আমি দেখলাম আমার সন্তান আব্দুর রহমান হাতের মধ্যে একটা রুটি নিয়ে বসে আছে। আমি সাথে সাথে তাকে বললাম, আব্বু, তোমার হাতে রুটিটা আমাকে দাও, আমি একজন মিসকিনকে দেব। তুমি তোমার মায়ের কাছে যাও, আর একটা রুটি নাও। আমি ওই রুটিটা নিয়ে মিসকিনের হাতে দিলাম। ফজরের নামাজের পরেই এইভাবেই আমি মিসকিনকে খাবার খাওয়াইছি। একটু মহব্বতে বলেন আল্লাহু আকবার। নিজের সন্তানের হাত থেকে রুটি নিয়ে আমি মিসকিনের হাতে দিয়েছি। আমি মেজবান করে ডেক পাকিয়ে অনেক মানুষকে অনেক আগের থেকে দাওয়াত করে মিসকিন খাওয়াই নেই। আমি ঘরে গেলাম, সন্তানের হাত থেকে রুটি টুকরা নিলাম, মিসকিনকে দিলাম, মিসকিন খেয়ে আলহামদুলিল্লাহ বলে খুশি হয়ে গেল। একটু মহব্বতের আওয়াজ সুবহানাল্লাহ বলেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার নবী কি বেজার হচ্ছেন না খুশি হচ্ছেন? কারণ সিদ্দিক আকবর যখন কোনো কিছুতে ফার্স্ট হয় তখন আমার নবী খুশি হয়। এরপরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আদা মিনকুমুল ইয়াওমা মারিয়্যিদা, তোমাদের মধ্যে কি আজকে অসুস্থ মানুষের সেবা করেছে বলো? এমন সময় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ আনা, আমি আজকে একজন অসুস্থ মানুষকে দেখতে গেলাম, তার মাথায় হাত বোলাইলাম, তাকে দেখে সেবা করে আসলাম। আমার নবী এবার ৪র্থ নম্বর প্রশ্ন করলেন, মান তাবিআ মিনকুমুল ইয়াওমা জানাজা, তোমাদের মধ্যে আজকে কে জানাজার নামাজ পড়েছো? এমন সময় আবারও সিদ্দিক আকবর দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে জানাজার নামাজ আদায় করে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, অনেক দূর একজন মানুষ মারা গেল, আমার আত্মীয়, আমি সেখানে গেলাম, আমি তার জানাজা পড়াইলাম, তারপরে আপনার দরবারে হাজিরে দিলাম। এই 4টা কথা বলার পরে আজকে আমি নফল রোজা রেখেছি, আজকে আমি মিসকিনকে খাওয়াইলাম, আজকে আমি অসুস্থ মানুষের সেবা করলাম, আজকে আমি জানাজার নামাজ পড়লাম। এই কথা বলার পরে আমার প্রিয় নবী সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা ইজতামা'না ফি ইমরাইন ফি ইয়াউমিন ওয়াহিদিন ইল্লা দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলে, সাহাবী
ভাইরা সাক্ষী থাকো, আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলি, একদিনের ভিতরে একটা মানুষ যদি এই 4টা কাজ একসাথে যদি করে, আমি গ্যারান্টি দিলাম জান্নাতের যে দরজা দিয়ে চাইবে সেই দরজা দিয়ে জান্নাতে যাবে।